নমস্কার। আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আমরা স্বাধীনতা দিবস পালন করছি ঠিকই, তো সত্যিই কি দেশের স্বাধীনতা বলে আদৌ কিছু আছে? আমার তো মনে হয় না। তাহলে দেশের এই দুর্নীতি, এই দুর্দশা হয়তো হতে পারত না। ছোটবেলা থেকে শুনেছি নারী নাকি সৃষ্টি, নারী নাকি শক্তি। সেই নারীর আজকে এই দুর্দশা। প্রত্যেকটা মেয়েরা, আজকে দেশের সব মায়ের নিশ্চিন্তে রাতে ঘুম হয় না। তারা সবাই চিন্তিত তাদের মেয়েদের নিয়ে। কেন? এই দেশের এই দুর্দশার জন্য। আজকে মেয়েদের নিরাপত্তা কোথায়? রাস্তাঘাট, স্কুল, কলেজ, কোনো শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে মানে সব জায়গাতে মেয়েদের নিরাপত্তার ব্যবস্থাটা কোথায়? অথচ এত কিছুর পরেও এই সমাজ, পুলিশ, প্রশাসন, সরকার সবাই কিন্তু সেই মেয়েদের দিকেই আঙুল তোলে। কেন? সেই নিরীহ মেয়েগুলোর কী দোষ? আজকে কলকাতা মেডিকেল হসপিটালের, আরজিকর হসপিটালের যে স্টুডেন্টটা মারা গেল, সে মেডিকেল পড়তে গিয়েছিল। তার কি এমন দোষ ছিল? ডক্টর মৌমিতা দেবনাথ, সে একজন ডাক্তার হতে চলেছে, তার আজকে এই দুর্দশা। অথচ তবুও কিছু কিছু মানুষ বলছে এ তো হসপিটালের ব্যাপার। আশ্চর্য! মানে হসপিটালে রাতে গেছে, কি হয়েছে কেউ কিছুই জানে না। এখনো কিছু কিছু আঙুল সেই মেয়েটার দিকে। আরে আপনারা বুঝবেন কি করে? মেয়েটা যে মারা গিয়েছে, কার গেছে? তার বাবা মার গিয়েছে। তার বাবা মা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে তাদের সব থেকে দামি সম্পদটা, সেই মেয়েটার বাবা মা তাদের নিজের সবটুকু না সম্বল দিয়ে মেয়েটাকে পড়তে পাঠিয়েছে যে আমার মেয়েটা ডাক্তার হবে। আর সেই মেয়েটার আজকে কি ভয়াবহ নৃশংসভাবে ধর্ষণ করে খুন হয়েছে। শুধু এই একটা ঘটনা না, দেশের প্রত্যেকটা কোনায় প্রতিদিন প্রায় শয়ে শয়ে মেয়েরা ধর্ষণ হচ্ছে। আর তবুও সরকার চুপচাপ। ওই দুদিন দুটো র্যালি হচ্ছে, কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, ব্যাস এইটুকু নয়। শাস্তিটা কোথায়? শুধুমাত্র গ্রেপ্তার করে নেবে, তারপরে ঠিক একসময় থমথমা হয়ে যাবে। আমার যেটা নিজের ওপিনিয়ন, আমি মনে করি এই ধর্ষণকারীদের এমন শাস্তি দেওয়া উচিত যাতে দ্বিতীয়জন ভাবে, তার বুক যেন কেঁপে ওঠে যে ধর্ষণ করলে এইরকম শাস্তি হতে পারে। প্রত্যেকটা ধর্ষণকারীকে সব থেকে কঠিনতর শাস্তি দেওয়া উচিত। যে তারা যে কষ্টে একটা মেয়েকে তড়পিয়ে মারে, যে যন্ত্রণা, যে জ্বালা সেই মেয়েটা সহ্য করে, তার 3 গুণ জ্বালা যন্ত্রণা সেই ধর্ষণকারীকে দেওয়া উচিত। আমি মেয়ে বলেই আমার এতটা গায়ে লাগছে। আমার মাও আজ নিশ্চিন্তে থাকতে পারে না যে আমার মেয়েটা বাইরে আছে, সে সুস্থ আছে। সে যতক্ষণ না আমি বাড়ি আসি ততক্ষণ আমার মার চিন্তা কম হয় না। এভাবে প্রত্যেকটা দেশের প্রতিটা জায়গায় প্রতিটা মায়েরা আজকে তাদের চিন্তায় ঘুম উড়ে বসে আছে যে আমার মেয়েটা বাইরে গেল, সুস্থভাবে বাড়ি ফিরবে তো, বেঁচে বাড়ি ফিরবে তো। তবুও দেশের কারোর কোনো হেলদোল নেই, সরকারেরও সেরকম কোনো ব্যবস্থা নেই। দুদিন চলবে, কেস চলবে, তারপরে ঠিক থমথমা হয়ে যাবে। এত কিছুর পরেও কোনো বিচার নেই। শুধুমাত্র আজকে ওই মেয়েটার ঘটনা বলে না, প্রত্যেকটা মেয়ের নিরাপত্তার বিচার আমরা সবাই চাই, আমরা মেয়েরা চাই, আমরা নিশ্চিন্তে বাইরে বেরোতে চাই। সব সময় ভয়ে ভয়ে কেন থাকতে হবে আমাদের? আমরা মেয়ে বলে। এমনিও তো সমাজ মেয়ে বলে এক কাঠি উপরে দোষ চাপিয়েই রাখে, সেটা তো কথা না। কথাটা হলো বিচারের। আমিও আজকে এই কথাগুলো বলছি, এই পোস্টটা আমি করছি ঠিকই, কজন দেখবে, কজনই বা শুনবে পুরোটা? সবাই ঠিক ইগনোর করে যাবে আমি জানি, কারণ মেয়েদের নিয়ে কারোর কোনো চিন্তাই নেই, কেউ ভাবেই না। যার গেছে তার গেছে, কিন্তু যার সঙ্গে ঘটেছে সে ঠিক বুঝতে পারছে যে কি তাদের উপর দিয়ে কী যাচ্ছে। আজকে তাদের হয়েছে, কাল আপনার মেয়েদের হবে না, তার কি গ্যারান্টি? আপনারা গ্যারান্টি দিতে পারবেন? কোথাও কোনো গ্যারান্টি নেই, কোনো নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। আজকে প্রত্যেকটা মেয়ে তারা ভয়ে কম্পিত
তারা বাইরে বেরোলে সুস্থভাবে বাড়ি আসতে পারবে তো? কেউ স্কুলে পড়া ছাত্রী, কেউ কলেজে পড়া ছাত্রী, কেউ চিকিৎসক, কেউ পুলিশ কর্মী, মেয়েরা কি না করছে, তবুও সেই মেয়েদের এরকম নৃশংসভাবে মারা হয়, তারপরেও কোনো বিচার নেই। ওই শুধু 2-4 জনকে দেখাতে, লোক দেখাতে অ্যারেস্ট করে নিলেও ব্যাস হয়ে গেল, আর কোনো কঠিন শাস্তি হবে না তাদের, ব্যাস এইটুকুই। সেই মেয়েটা যে যন্ত্রণা, যে জ্বালা ভোগ করে সে মারা গিয়েছে, তার চোখের জলের কোনো দাম নেই। অবশ্য বলেও কোনো লাভ নেই। দেশের এখন যা পরিস্থিতি, সেখানে আজকের পোস্টটা, শুধু আজকের বলে না, যতজন সোশ্যাল মিডিয়ায় যাই পোস্ট করুক না কেন, সবই বৃথা, সবই বৃথা। কারোর একটু বিবেচনা বোধ, মানবিকতা বোধ মানুষের মধ্যে আর নেই, এতটুকুও না নেই। হ্যাঁ, এখনকার দিনের মেয়েরা অনেকটা আধুনিক হয়েছে, সেটা আমি মানছি। কিছু কিছু মেয়ে অত্যন্ত আধুনিক হয়েছে, সেটা হয়তো বলার মতো না। হ্যাঁ, মানলাম, বাদ দিলাম, সেটা তাদের হয়তো দোষ রয়েছে, কিন্তু তাই বলে বাদবাকি নিরীহ মেয়েগুলোর কি দোষ? কই, তারা তো কিছু করেনি। ওই সীমিত কটা মেয়ের অত্যাধুনিকতার জন্যে প্রত্যেকটা নারী জাতিকেই অপমান করা হবে? সব মেয়ে তো আর সমান হয় না। আজকে মেয়েটা ডাক্তারি পড়তে গেছিল, সেই মেয়েটার এই দুরবস্থা, তাহলে মেয়েটা সেখানে কি দোষ ছিল? এটা তো কোনো দোষ ছিল না। কি আর বলবো, আর কিছু বলার নেই। শুধু একটাই হাত জোর করে একটাই অনুরোধ, মেয়েদের নিরাপত্তার কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা করা হোক। আর যারা ধর্ষণকারী, যারা অপরাধকারী, তাদের যেন ভয়ানক শাস্তি হয়, এইটাই আমরা বিচার চাই। আমরা সমাজে ভালোভাবে বাঁচতে চাই, কারণ নারী যদি ধ্বংস হয়, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমি একটাই কথা বলবো, প্রত্যেকটা পরিবারে লক্ষ্মীমন্ত মেয়ে না, কালী জন্মানো উচিত। প্রত্যেকটা মেয়েকে কালী তৈরি করা উচিত, ছোটবেলা থেকে শেখানো উচিত অন্যায়ের বিরুদ্ধে কীভাবে প্রতিবাদ করতে হবে। সব সময় মেয়েরা যেন স্যাক্রিফাইস না করে, এই একটা কথাই বলবো। মেয়ে মানেই যে স্যাক্রিফাইস করবে সেটা না। এই স্যাক্রিফাইস করতে করতে মেয়েরা আজকে এমন জায়গায় পৌঁছেছে যে মেয়েদের নিরাপত্তার কোনো হদিশ পর্যন্ত নেই, মেয়েদের কোনো সম্মান নেই। কি করে বলবো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, যেখানে কোনো স্বাধীনতার কোনো লেশ মাত্র নাই।